আজকে আপনাদের বোম তৈরি করা শেখাবো, তবে টেকনিক্যালি নয়, থিওরিটিক্যালি। ফিজিক্সের নিয়মে এনার্জি তৈরির মূল ফান্ডামেন্ট হচ্ছে যখন প্রকৃতির কোনো মৌলিক জিনিস নিজে থেকে তৈরি হয় বা নিজে থেকে ভেঙে যায়, তখনই কেবল সেখান থেকে এনার্জি তৈরি হয়। আর এটা হচ্ছে এনার্জি তৈরির মূল ফান্ডামেন্ট। এনার্জির সব থেকে ছোট উৎস হচ্ছে পরমাণুর চারপাশে থাকা ইলেকট্রন। ইলেকট্রনের কারণে পদার্থের ভিতরে বন্ধন তৈরি হয়। যখন একাধিক মৌলিক পদার্থ এক হয়ে একটি যৌগিক পদার্থে পরিণত হয় বা একটি যৌগিক পদার্থ ভেঙে একাধিক মৌলিক পদার্থে পরিণত হয়, তখন সেটাকে বলা হয় কেমিক্যাল রিঅ্যাকশন। আর কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে ইলেকট্রনের ভিতর থেকে বিপুল পরিমাণে কেমিক্যাল এনার্জি বের হয়। আর আমরা এই কেমিক্যাল এনার্জি দিয়ে তাপশক্তি তৈরি করি, বিদ্যুৎ শক্তি তৈরি করি, এমনকি আমরা বোম তৈরি করি। তবে নিউক্লিয়ার বোম আবার সম্পূর্ণ আলাদা, কারণ নিউক্লিয়ার বোমের ভিতরে কোনো ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন ঘটে না, সেখানে ঘটে নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়ার রিঅ্যাকশন হচ্ছে একাধিক পরমাণু এক হয়ে যখন একটি ভারী পরমাণুতে পরিণত হয় বা একটি ভারী পরমাণু ভেঙে একাধিক হালকা পরমাণুতে পরিণত হয়, তখন সেটাকে বলা হয় নিউক্লিয়ার রিঅ্যাকশন। আর নিউক্লিয়ার রিঅ্যাকশনের কারণে পরমাণু নিউক্লিয়াস থেকে বিপুল পরিমাণে নিউক্লিয়ার এনার্জি বের হয়, যেটা ইলেকট্রনের থেকে লক্ষ গুণ বেশি। আমাদের সূর্য মূলত এই নিউক্লিয়ার রিঅ্যাকশনের মাধ্যমে এনার্জি তৈরি করে। অর্থাৎ সহজ করে বললে, আপনি প্রকৃতির যত গভীর মৌলিক জিনিসকে ভাঙতে বা গড়তে পারবেন, আপনি তত বেশি এনার্জি পাবেন।